12 নম্বরে নবীজি বলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে আপনি দেখবেন মানুষ সম্মান করবে নেতাদেরকে শুধুমাত্র অস্ত্রের কারণে, গুন্ডামির ভয়ে, সাদাবাজির ভয়ে নেতাদেরকে সম্মান করবে। ঠিক কিনা বলে? এখন কি এটা হইছে? আমার দেশে যেই পরিমাণ চাঁদাবাজি চলতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন ওই দিন রাত করে হঠাৎ করে উনি লাইভে এসে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে যে কি বলবে এখন। সারা দেশে যেইভাবে ছিনতাই ডাকাতি বাড়ছে, আমি বলবো আর কিচ্ছু লাগবে না, জনগণ খালি ধরেন, পুরাপুরি মাইরেন না, মোটামুটি একটু আদা মাইট দিয়েন, একটু মাইট দেওয়া শুরু করেন। 5 তারিখে যেমনে দায়িত্ব নিছেন এইভাবে দায়িত্ব নিয়ে দাঁড়ায় যান, এই দেশ রক্ষার জন্য দাঁড়ায় যান। আপনি দেখবেন 4-5 দিনের ভিতরে ডাকাতি আবার একেবারে জিরো টলারেন্সে চলে আসছে। ঠিক কিনা বলে? গতকালকে মোহাম্মদপুর সহ সব জায়গায় গণধুলায় শুরু হয়ে গেছে। গণধুলায়ের সামনে আর কোনো খাবার নাই। বিচারপতি মানিক্যার মতো লোক যখন সামান্য গণধুলায় খেয়েছে, ওরে গামছা দিয়ে যখন টাইনা ধরছে, তোর নাম মানিক্যা না? কহ আমার নাম মানিক্যা। সে যে বিচারপতি এটা বলার কথা ভুলে গেছে, কারণ সে বুঝছে যে যেমনে গলার মধ্যে টান পড়তেছে, বিচারপতি বললে টানের পরিমাণ বেড়ে যেতে পারে। ঠিক কিনা কম? এই জন্য হিসাব করে দেখেন, আল্লাহর দুনিয়া আল্লাহ ছেড়ে দেন না, কিছুদিন সময় দেন, তারপরেই যিনি ধরেন তিনি কে? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, আযাব আসবে এই কারণে, জমিনের ভিতরে আযাব আসবে যখন দেখবেন জহারাতিল কয়নাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নায়িকা গায়িকা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এটা 13 নাম্বার। কয় নাম্বার? তাহলে এইবার 13 নাম্বারটাতে আমি একবারে শেষ দিকে চলে আসছি। 2 জন যুবক বসলে তার জন্য আগে আগে দোয়া করবো, দেখি কে আগে বসে। মাশাআল্লাহ, 2 জন একসাথেই বসছে। যুবক করে এই জন্য আমি খুব মহব্বত করি। দেখেন, টপাটপ 2 জন একসাথে বসে পড়ছে। এবার একটু আমার দিকে আপনারা মনোযোগ দিয়ে একটু চিন্তা করেন, বাদ্যযন্ত্র এখন বাড়ছে না কমছে? 5 তারিখের পরে দেখতেছি আমরা অনেক জায়গাতেই বাদ্যযন্ত্রের একটু প্রভাব মনে একটু বেড়ে যাচ্ছে। তোমার ঠিক তো কয় না? খবরদার দেশের ভিতরে আযাব ডেকে আনবেন না। আজকে থেকেই মাহফিলে নিয়ত করেন মিউজিক শুনবেন না। রমজান আসার আগে পবিত্র হয়ে যান, নিজেকে পরিশুদ্ধ করে ফেলেন। প্রতি রাত্রে আল্লাহ ডাকবেন আর বলবেন গোলাম আয় আমার দিকে। ফেরেশতা নিযুক্ত করে দিবে, ডাকো গোলামদেরকে। ইউনাদি মুনাদি, আয় আয় গোলাম। প্রত্যেক রাতে আর দিনে আল্লাহ মাফ করবে। ওয়াযালিকা কুল্লু লাইলা, সব রাত্রে চলবে। চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কি? মাদ্রাসার 3 জন তালেবুল ইলম বাজানরা বসেন, বসেন, অসুবিধা নেই। তুমি হুজুরে কিছু করবো না, বসো। তোমার এখন তো মনোযোগী নাই। না না না, ওরা মনে মনে চিন্তা করে না, ওরা একজন না তো, ওই যে রাত বেশি হয়ে যাচ্ছে তো এরা চিন্তা করতেছে যেমনি হোক মাদ্রাসায় যেতে হবে তাড়াতাড়ি, আমাদেরও যেতে হবে ঢাকায়। এই জন্য আমি খুব রাত করব না, আর 15টা মিনিট আপনাদেরকে কষ্ট দিব। সবাই এবার আমার দিকে তাকান। কয় নাম্বার জানি বলতেছিলাম বলেন তো দেখি? 13 নাম্বার বলতে গিয়া বলতেছিলাম গান বাজনা নায়িকা টাইকা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? ঘরে ঘরে একটু হিসাব নিয়ে দেখেন। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিত, মহিলারা কোমর দুলায়া নাচবে। এখন দেখবেন
প্রত্যেক মেয়ে টিকটক আইডি খুলে লজ্জা শরম ভুলে নাচানাচি করে, ঠিক কিনা বলে? এটা তো খুব কমন পড়ছে মনে হয়। এটার মধ্যে যেই জোরে আপনারা ঠিক বললেন, তার মানে হুজুর এটা খুব কমন পড়ছে। এরকম আরো কয়েকটা শোনান। তিনি এইরকম মেয়ে এখন কম না বেশি? আপনার স্ত্রী টিকটক আইডিতে রং ডং করে ছবি দেয়, আপনি কপল ব্লগ করেন, স্ত্রীর দিয়ে টাকা কামান। ওই নারী ওই পুরুষ সবচেয়ে নিকৃষ্ট যে তার চিত্রগুলা মানুষের সামনে তুলে ধরে। কপল ব্লগ যারা করে সবচেয়ে নিকৃষ্ট তারা, কারণ কপল ব্লগ দিয়ে আপনার স্ত্রীর সৌন্দর্য আরেকজনকে দেখাচ্ছেন, ঠিক কিনা বলে? কই গেছে সমাজ? পরক্রিয়ার বীজ বাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে। সব জায়গায় পরক্রিয়া এখন দেদারসে চলছে, ঠিক কিনা বলেন? নাই কোন জায়গায়? মহিলাদের ভিতরে দেখবেন আন্নানা এমন সব মহিলা বের হবে, সব আমার নামে দিতে হবে, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবো না, এমন ধমক এখন জয়পুরহাটে দেয়নি? রাশেদ ভাইও কইছে দেয়। মেহমানরা যারা যারা আছেন সবার কি খবর জানি না, আসলে কি দেয়নি? একজনও এখন আর বলে না যে হুজুর এখন যদি বলি উপায় নেই, অন ক্যামেরার উপরে আছি আমরা। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খুঁটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম। অন্য মহিলা হইলে পোলাও খেত, এরকম বলেনি? এরপরে দেখবেন হান্নানা, এটা কিরকম? কিছু থেকে কিছু হইলেই সারাদিন কষ্ট করে আসছেন, একটু আবদার নিয়ে স্ত্রীরে বলছেন, এ বাবুর আম্মু একটু পানি দিও তো, পানি দিও। সারাদিন কাম করে কুল পায় না, আপনি কি কাম করে আসছেন? ধমক শুই না আপনি কোন না এমনি দুষ্টামি করছি, কোনো পিপাসাই লাগে না। কি ঠিক? এরকম মহিলা এখন আছে? এরপরে দেখবেন কান্না, আপনার সহ্যই হয় না, বিছনায় গিয়ে শুইছেন, উঠেন উঠেন উঠেন। আপনি জিজ্ঞেসেন কে কি হয়েছে? কই যে একটু বিছনাটা ময়লা হয়েছে তো একটু ঝাড়া দিতে হবে। তা আপনি চিন্তা করলেন সারাদিন পরে আইসে একটু শুইলাম, এখন ওনার ঝাড়া দেওয়ার সময় হলো, গিয়ে বইছেন সোফার মধ্যে, একটু পরে আবার ঘুরান দিয়ে আসছে, উঠেন উঠেন উঠেন। কে উঠবো? কে? কে যে সোফার কাভারটা চেঞ্জ করব। আপনি চিন্তা করলেন আল্লাহ, এই জমিনের মধ্যে আমার মনে হয় কোনো জায়গা নাই। এরকম আছে না নাই? এরপরে দেখবেন হাত ডাকা, কিছু একটা কিনে নিয়ে গেছেন, ঢাকা গেছিলেন, একটা শাড়ি নিয়ে আসছেন স্ত্রীর জন্য, নিয়ে শাড়িটা দিছেন, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্রই দৌড়, এটা কোনো কালার হইলো, এই কালার টিকবে না, মনে হয় মরে যাবে। এরকম আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দা কাপ, সমাজের ভিতরে এমন মহিলা বাড়বে, কথায় কথায় তর্ক করবে, করে এতক্ষণ যা বলছেন বলছেন, এখন আর কিচ্ছু বলেন, একটু চুপ থাকেন। এরপরে দেখবেন বাররা কাপ, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করবে না, এমন মহিলা আছে না নাই? আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও এইটা মনে এখন বেড়ে গেছে, যেই জোরে না করার পরেও আপনারা ঠিক বলছেন। তাহলে এবার চিন্তা করেন, মহিলা কি এখন মহিলা আছে? ভালো আছে। এবার ভালো দু একটা বলি, ভাই বলছে যে হুজুর ভালো তো আছে, এবার ভালো দু একটা গল্প শোনাই। আপনারা কয়জন লোক আগে ঘরে গিয়ে সালাম দেন? একজনও নয় তো ঘরের বউটা ভালো হইব কেমনে? একজনও নয়। একের সত্যি কথা উনি বলছে,
ঘরে গিয়া জীবনে কোনোদিন ঘর ঝাড়ু দিছেন এরকম বীর পুরুষ কেউ আছেন? একজনে হাত তুলছে, উনি মনে বিয়ে শাদী মাত্র করছে আর কি। এই যে ঘরের মধ্যে গিয়া ঘর ঝাড়ু দেওয়া, এটা নবীজির রেখে যাওয়া একটা সুন্নত। কয়জন দেন? ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে নিজের ঘর ঝাড়ু দিতেন, জামা কাপড়গুলা নিজে পরিষ্কার করতেন, জুতাটা পর্যন্ত নিজে পরিষ্কার করতেন, আম্মা জানদের চোখের পানি মুছে দিতেন, সব সময় আম্মা জানদেরকে খুশি রাখতেন, ভালোবেসে কথা বলতেন। আম্মা জানরা অসুস্থ হলে আল্লাহ নবী পাশে বসে আদর করে দিতেন, মহব্বত নিয়ে কথা বলতেন। যেই জায়গায় ঠোঁট লাগায় আম্মা জান পান করেছে, একই জায়গায় ঠোঁট লাগায় পান করতেন, একই প্লেট থেকে খেতেন, রাত্রি বেলায় ঘুরতে নিয়ে যেতেন, আম্মা জানদেরকে মহব্বত দিয়ে কথা বলতেন, নাম ধরে ধরে ছোট ছোট নাম নিয়ে ডাকতেন, আদর করে মহব্বতের নামে ডাকতেন। আম্মা জান আয়েশাকে বলতেন, হুমায়রা, রেগে গেলে তুমি লাল হয়ে যাও। তো হুমায়রা বললেই আম্মা জান সাথে সাথে হাসি দিয়ে দিতেন। জোরে করে আল্লাহু আকবার। কয়দিন এরকম মহব্বত দেখাইছেন, এই জন্য বউ বউয়ের মতো নাই, ঠিক নেই। এরপরে প্রিয় ভাইয়েরা আমার আসেন, জমিনের ভিতরে আযাব আসে কেন? 14 নম্বরে শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে, ফেন্সিডিল আফিম বেড়ে যাবে, চতুর্দিকে অন্যায় বেড়ে যাবে। এরপরে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? খোদ সৌদি আরবের দিকে তাকান, অন্য কোনো দিকে আপনি নাই তাকালেন, সৌদি আরবে এই বছর আপনি চিন্তা করেন